হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম পালং শাকের আর মাছ দিয়ে। দেখো, আমি প্রথমে তেল গরম করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো আমি এবার মাছগুলোকে দেখো একে একে ভেজে নিচ্ছি। মাছ দেখো, পালং শাক নিয়ে নিয়েছি, রসুন, শুকনো লঙ্কা, আর এদিকে পেঁয়াজ, আদা, টমেটো, জিরে পেস্ট করে নিয়েছি। এদিকে পালং শাকটাকেও পেস্ট করে নিয়েছি, আর মাছগুলোকে সব ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকু ভাজা তেল আছে তার মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই। দেখো, এবার নাড়াচাড়া দিয়ে নেব একটু। নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি ওই আদা, পেঁয়াজ, রসুন যে পেস্টটা ছিল, জিরে, সেটা ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। বারে বারে নাড়াতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। দেখো বন্ধুরা, এবার আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ আর নুনটা দিতে হবে। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। দেখো, আমার মশলার কালারটা কত সুন্দর এসছে। আমি সব পুরোটাই কাঁচা লঙ্কার পরে করছি। তো দেখো, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, একদম মানে তেল ছেড়ে আসবে, কাঁচা গন্ধটা মশলা থেকে একটা সুন্দর মশলা কষার যে গন্ধটা ওটা বেরোবে। দেখো, আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। তো এরপরে আমি ওই পালং শাকের যে পেস্টটা রয়েছে ওই পেস্টটাকে এবার ঢেলে দেবো এর মধ্যে। পালং শাকের পেস্টটাকে ঢেলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যাতে পালং শাকের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে, এই মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে। একদম খুন্তি নাড়িয়েই যেতে হবে যাতে নিচের তলার থেকে ধরে না যায়। এ দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কষা হয়ে এসছে। এবার আর একটু কষিয়ে নিতে হবে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে। তো দেখো, আমি দেখাচ্ছি যে কীভাবে কতক্ষণ ধরে আর কষাতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে কষাচ্ছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটাকে আবারও মিশিয়ে নেব। দেখো, মিশিয়ে নিয়ে আস্তে করে কষাতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো তোমরা যে যেমন ঝোল রাখবে ওইভাবে জল ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার জলটা ফুটে আসার অপেক্ষা, ফুটে আসলেই মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একে একে সবগুলোকে দিয়ে দিয়ে দেখো, আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি, ওর ভেতরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে বাটার অ্যাড করেছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, তখন আমার ভিডিওটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। তো মাছগুলো সব একসাথে দিয়ে আমি এর মধ্যে একটু বাটার ইউজ করেছি। তো দেখো, এবারে ঝোলটা ফুটে এসছে। এবার দেখো, নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো,
সত্যি খুব ভালো লাগবে। যারা মাছ খেতে চায় না তারাও ভালোবাসবে, এবং যারা শাক খায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা খুব পছন্দ করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে।